হাদা ভার্ব যা করা অর্থ প্রকাশ করে, কিন্তু কখনো কখনো এই হাদা দ্বারা খেলাধুলা বোঝায়। খেলা বোঝায়। তো আমরা আজকে দেখব কোথায় কোথায় কোন নাউনের সাথে ব্যবহৃত হয়ে তা খেলা অর্থ প্রকাশ করে। এছাড়া আরও কিছু ভার্ব রয়েছে যেগুলো খেলা অর্থ প্রকাশ করে, ধাপে ধাপে সেগুলো দেখে নিব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই হাদা কোথায় ব্যবহৃত হয়ে খেলা অর্থ প্রকাশ করছে। 1 নম্বরে আছে সুকগুরুল হাদা, ফুটবল খেলা। দেখেন সুকগুর সাথে হাদা ব্যবহৃত হয়ে তা খেলা অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ ফুটবল খেলা বুঝাইতেছে। নঙ্গুরুল হাদা, বাস্কেটবল খেলা। ফেগুরুল হাদা, ভলিবল খেলা। সুয়ঙ্গুল হাদা, সাঁতার কাটা। সাঁতার কাটাও একটা খেলা, তাই এখানে হাদা ব্যবহৃত হয়ে সেটা খেলাধুলা অর্থ প্রকাশ করছে। উন্দুঙুল হাদা, ব্যায়াম করা। বিভিন্ন কসরতের মাধ্যমে আমরা ব্যায়াম করে থাকি, যা খেলাধুলার অন্তর্ভুক্ত, সুতরাং এখানে হাদা ব্যবহৃত হয়ে সেটা খেলা অর্থ প্রকাশ করতেছে। এছাড়াও খেলাধুলা আরও বিশেষ কয়েকটি ওয়ার্ড রয়েছে, সেটাও আমরা দেখব। তবে একটা কথা মনে রাখবো, সাধারণভাবে যেগুলো খেলা হয়, যেগুলো পায়ের দ্বারা খেলা হয়, একটা কথা মনে রাখবেন, যেগুলো পায়ের দ্বারা খেলা হয় সেগুলো এই হাদা দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? হাদা। তো এই যে খেলাধুলার যেগুলো খেলার সাথে হাদা ব্যবহার করছে, আপনাকে এখানে হাদাই ব্যবহার করতে হবে, এর পরিবর্তন আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি মনে রাখবেন এই হাদা ব্যবহৃত হয় এই 5টি খেলাধুলার সাথে। এছাড়াও বিশেষ কয়েকটি রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেব। খেলাধুলার ক্ষেত্রে যে বিশেষ হাদা ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে মার্শাল আর্ট, ফাইটিং। মার্শাল আর্ট এবং ফাইটিংয়ের ক্ষেত্রে এই হাদা ব্যবহৃত হয়ে সেটা খেলাধুলা অর্থ প্রকাশ করে, অর্থাৎ খেলাধুলা বোঝায়। থেগুন্দরুল হাদা, থেগুন্দ করা। থেগুন্দ করাও একটা খেলাধুলা, সেখানে এই হাদা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ থেগুন্দের সাথে হাদা ব্যবহৃত হয়। চিরোমল হাদা, অর্থাৎ কুস্তি করা। এই চিরোমের সাথে হাদা ব্যবহৃত হয়ে কুস্তি করা একটা খেলা, সেটা বোঝাইতেছে। গন্থুরুল হাদা, বক্সিং করা। এই বক্সিং করা একটা খেলা, সেখানে হাদা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এই 3টি যে আমরা পেলাম, থেগুন্দ, চিরোম এবং হচ্ছে গ্রন্থ, এই 3টি খেলার সাথে সবসময় হাদা ব্যবহৃত হবে। এটা সবসময় মনে রাখবেন, এই 3টি খেলার সাথে হাদা ব্যবহৃত, অর্থাৎ এই 3টি বিশেষ। আমরা প্রথমেই বলেছি যেটা পায়ের দ্বারা খেলা হয় সেটাকে সেখানে হাদা ব্যবহৃত, কিন্তু এটা বিশেষ এই কারণে এটা পায়ের দ্বারা না খেললেও এটা শরীর শক্তি এবং হাতের কিছু কসরতের দ্বারা খেলা হয়, তারপরেও এখানে এই হাদা ব্যবহৃত হচ্ছে, যা খেলা অর্থে প্রকাশ করে। সিধা, সিধা অর্থ মারা বা হিট করা, অর্থাৎ যেটা হাতের দ্বারা খেলা হয় সেই হাতের দ্বারা খেলা বোঝাতে এই সিধা ব্যবহৃত হয়। হাতের দ্বারা, হাত দ্বারা যে খেলা খেলে থাকে সেটাতে এই সিধা ব্যবহৃত হয়। তো চলুন কোন কোন খেলার ক্ষেত্রে সিধা ব্যবহৃত হয় সেটা একটু দেখি। ব্যাডমিন্টন সিধা, ব্যাডমিন্টন খেলা। ইয়াগরুল সিধা, বেসবল খেলা। থাকগরুল সিধা, টেবিল টেনিস খেলা। গল্ফরুল সিধা, গল্ফ খেলা। এই 4টি ক্ষেত্রে সিধা ব্যবহৃত হয়, অর্থাৎ ব্যাডমিন্টন খেলার সাথে আপনার সিধা ব্যবহার করতে হবে, বেসবল খেলার সাথে সিধা ব্যবহার করতে হবে, টেবিল টেনিসের সাথে সিধা খেলা ব্যবহার করতে হবে এবং গল্ফের সাথেও আপনাকে সিধা ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে পারবেন না। পরীক্ষা যখন প্রশ্ন আসবে তখন আপনাকে এই সিধাই ব্যবহার করতে হবে। এই সিধা দ্বারা এই খেলাগুলো বোঝায়। শাটল মারা লাগে, অর্থাৎ হাতের দ্বারা যে খেলা হয় সেখানে এই সিধা ব্যবহৃত হয়। কোনো কিছুর উপর চড়ে যে খেলাধুলা পরিচালিত হয় তাকে থাদা দ্বারা প্রকাশ করে, অর্থাৎ থাদা দ্বারা চড়া, রাইড করা বোঝায়। অর্থাৎ যার উপর চড়ে আপনি খেলাধুলা করবেন সেটাকে এই থাদা দ্বারা আপনাকে প্রকাশ করতে হবে। তো চলুন কোনগুলো সেগুলো দেখি। জাজঙ্গরুল থাদা, সাইকেলের উপর চড়ে আপনার খেলাধুলা করতে হয়, সুতরাং এই জাজঙ্গরের সাথে এই থাদা ব্যবহৃত হবে, সাইকেল চালানো। সুকিরুল থাদা, স্কি করা, অর্থাৎ এই স্কি বোর্ডের উপর উঠে আপনাকে স্কি করতে হবে, তাই এখানে থাদা ব্যবহার করা হয়েছে। শফিংল থাদা, সার্ফিং করা। সার্ফিং বোর্ডের উপর চড়ে আপনাকে খেলতে হবে, সুতরাং এখানে এই থাদা ব্যবহার করতে হয়েছে, অর্থাৎ চড়ে খেলা লাগে যেখানে, সেখানে আপনি এই থাদা ব্যবহার করতে পারবেন। এই 3টাতে আপনি থাদা ব্যতীত অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, এখানে আপনাকে থাদাই ব্যবহার করে খেলাধুলা বোঝাতে হবে। সোদা বা থনজিদা, এটা দ্বারা সোরা বোঝা, অর্থাৎ হাত দ্বারা যেটা আপনি সুরে খেলবেন সেই খেলা বোঝাতে এই সোদা বা থনজিদা বোঝায়। তো কী কী খেলা আছে সেটা আমরা একটু দেখে নিই। হোয়ারুল সোদা, অর্থাৎ তীর ছোড়া। তীর ছোড়া যে খেলা, সেখানে আপনাকে এই সোদা দ্বারা বোঝাতে হবে যে আপনি তীর খেলতেছেন, তীর ছুঁড়ে খেলাধুলা করছেন। খঙ্গুল থনজিদা, অর্থাৎ বল ছোড়া। বল ছুঁড়ে যে খেলাধুলা সেখানে থনজিদা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ছুঁড়ে যে খেলাধুলা করা হয় সেখানে সোদা এবং থনজিদা দ্বারা প্রকাশ করা হয় খেলাধুলা বোঝাতে। এছাড়াও খদ্দা ও খদ্দা
খদ্দা ও তুইদা দ্বারা হাঁটা ও দৌড়ানো বোঝায়, যা একটা খেলাধুলা অন্তর্ভুক্ত। এই খদ্দা দ্বারা হাঁটা বোঝানো হয়, তুইদা দ্বারা দৌড়ানো বোঝায়। কিন্তু এখানে একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হলো ম্যারাথনুল হাদা এবং ম্যারাথন দৌড়ানো। এখানে এই হাদা দ্বারা দৌড়ানো বোঝাচ্ছে, অর্থাৎ ম্যারাথন একটা খেলা যেটা ধীর গতিতে দৌড়ানো হয়, সেই খেলা বোঝাতে এই হাদা ব্যবহার করা হয়। তো বিশেষ কিছু ক্ষেত্রে এরকম হাদার একটু পরিবর্তন রয়েছে, সেটা মনে রাখবেন। পরবর্তী হচ্ছে তুলদা। তুলদা মানে হচ্ছে তোলা, অর্থাৎ ইয়গিরুল তুলদা, ওয়েট তোলা। ওয়েট তোলার ক্ষেত্রে এই তুলদা দ্বারা ব্যবহার করা হয় খেলাধুলা, অর্থাৎ এই তুলদায় আপনাকে ব্যবহার করতে হবে। এখন আমরা দেখব শর্ট সামারি বা মনে রাখার ঠিক, শর্টকাটে আপনি কীভাবে মনে রাখবেন সেটা দেখি। সাধারণ খেলা যা পায়ের দ্বারা খেলা হয় সেখানে হাদা ব্যবহৃত হয়। মারার খেলা যা হাত দ্বারা মারা খেলা হয় সেখানে সিধা ব্যবহৃত হয়। চোরে যে খেলা খেলতে হয় সেটা থাদা দ্বারা ব্যবহার করা হয়। সোরার যে খেলা সেটা হচ্ছে থনজিদা বা সোদা দ্বারা ব্যবহার করা হয়। এবং দৌড় বা হাঁটা খদ্দা বা তুইদা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই প্রশ্নগুলো সমাধান করতে পারবেন।